সেদিনও তুই অন্য কারো আকাশে তারার মতো জ্বলবো, না হলে জোনাকি তবুরে তোর মতো হয় দেবো না ফাঁকি। একদিনও কি ভালোবাসা ছিল না রে মনে? সারা দারুণ খেলা খেলে গেলি আমার উপরে। আমায় কাঁদাস না আর কাঁদাস না রে তুই, তোর স্মৃতি ছাড়া নেই রে আর কিছুই। এই লাইনগুলোই বিগত কিছু বলবে? একদিনও কি ভালোবাসা ছিল না রে মনে? দারুণ খেলা খেলে গেলি আমার গোপনে। আমায় কাঁদাস না আর কাঁদাস না রে তুই, তোর স্মৃতি ছাড়া নেই রে আর কিছুই। এই লাইনগুলোই আমার মতো ব্যথায় ডুবে থাকা মানুষ যারা, তাদের অনেক রাতের মেডিসিন হয়েছে আমি জানি। যদিও সেগুলো তোমাদেরই কমেন্টস থেকে আমি জানতে পেরেছি, কিন্তু আমার কাছে একটা প্রশ্ন আছে। আমি তো এই প্রায় ঘন্টা তিনেক ধরে শুধু বলে গেছি, এবার আমি কিছু জানতে চাই তোমাদের। আমরা কেন ভালোবাসি জানি? আগে কেন ব্যথা পাই বলো তো? কেন আমাদেরকে আমাদের প্রিয় মানুষেরা ব্যথা দেয় কেন? আমরা কেন ভালোবাসি জানি? জানি? একটু মন দিয়ে শুনবে তাহলে। আমি আজকে একটা নতুন সংজ্ঞা তোমাদেরকে বলে দিয়ে যাব, যেটা আমি আমার জীবন থেকে উপলব্ধি করেছি। আমরা একটি মেয়েকে যখন ভালোবাসি, মেয়েটাকে দেখতে আমার পছন্দের মতো তাই ভালোবাসি। মেয়েটার চোখ, নাক, মুখ, ঠোঁট, মাথার চুল এবং ব্যবহার আমার পছন্দ মতো তাই ভালোবাসি। পৃথিবীতে এমন কোনো পুরুষ মানুষ নিজের অপছন্দের মেয়েকে ভালোবাসেনি। হয়েছে কখনো? তোমার কাউকে ভালো লাগে না, তুমি ভালোবাসতে পারবে? সম্ভব না। তাহলে আমরা আমাদের পছন্দের মানুষকে ভালোবেসেছি, আমরা তাদের কাছে আমাদের প্রেম নিবেদন করেছি, তারা আমাদেরকে অ্যাকসেপ্ট করেছে, রাইট? কিন্তু আমরা কি ভেবেছি আদৌ আমরা তাদের পছন্দের কিনা? এমন তো হতে পারে আমরা তাদের কাছে শূন্য স্থান পূরণ। হ্যাঁ, আমরা তাদের ভালোবেসেছি, তাদেরকে পছন্দ করেছি, কিন্তু তার তো পছন্দ আমার থেকে কোনো বড় কেউ, আমার থেকে যার বড় বাড়ি আছে, আমার থেকে বড় গাড়ি আছে, আমার থেকে বেশি ব্যাংক ব্যালেন্স আছে তাকে। ঠিক কিনা?